নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে নতুন বছরের পর্চা অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে। এই সংক্রান্ত ভিডিও অনেকগুলি আমার এই চ্যানেলে আছে, তবুও নতুন করে এই ভিডিওটা বানিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো 2025 সাল আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। প্রতি বছরই বিভিন্ন রকম শস্য বীমা বা অন্যান্য বিভিন্ন কাজে কিন্তু আপনাদের কারেন্ট পর্চার প্রয়োজন হয়। কারেন্ট পর্চা বলতে বর্তমান বছরের পর্চা, মানে এখন 24 সাল চলছে, এখনকার কারেন্ট পর্চা বলতে 24 সালের পর্চাটাকেই বোঝায়। আর 1.5 মাস পর 2025 সাল পড়ে যাবে, তখনও কিন্তু আমাদের কারেন্ট পর্চা বিভিন্ন কাজে লাগবে। তাই 2025 সালের প্রথমের দিকেই আপনারা কারেন্ট পর্চার জন্য অ্যাপ্লাই করে দেবেন। তাহলে কিন্তু আপনারা বছরের প্রথম দিকেই সেই পর্চাটি পেয়ে যাবেন খুব কম খরচে, এবং তার থেকেও বড় কথা হলো আপনারা যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আপনাদের সেই পর্চাটা দিতে পারবেন। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের নিজেদের গাফিলতির জন্য বিভিন্ন রকম যখন শস্য বীমা বা অন্যান্য বীমার টাকা দেয় বা অন্যান্য কাজে যখন আপনাদের পর্চার প্রয়োজন হয়, তখন কিন্তু অফিসে গিয়ে বিভিন্ন রকমের দালাল ধরে সেই পর্চা আপনাদেরকে বার করতে হয়। তাই 20 টাকার পর্চাকে আপনাদেরকে অনেক সময় 110, 120 বা 150, 200, 300 টাকাতেও অনেক জায়গা থেকে ক্রয় করতে হয়, কারণ আপনারা সঠিক প্রসেসটা জানেন না। এই প্রসেসে আপনারা কিন্তু মোবাইল থেকেও জিনিসটা অ্যাপ্লাই করতে পারবেন। মোবাইলেই পিডিএফ পেয়ে যাবেন। যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে বা প্রিন্ট আউট সেন্টারে গিয়ে আপনারা কিন্তু এই সার্টিফিকেটটি বা পর্চার যে সার্টিফাইড কপিটি সেটি ডাউনলোড করতে পারবেন। অফিস পর্চা সেটি যেমন সমানভাবে সব জায়গায় গ্রাহ্য, এই অনলাইনে ডাউনলোড করা পর্চা এটাও কিন্তু সব জায়গায় সমানভাবে গ্রাহ্য। ই ডিস্ট্রিক্ট পোর্টালের থেকেও আপনারা বাংলার ভূমি পোর্টালে যদি এই পর্চা অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা থাকে। অ্যাপ্লাই করার জন্য বাংলার ভূমি ওয়েবসাইট প্রথমে আপনারা সাইন ইন করে নেবেন। সাইন ইন করে নেওয়ার পর সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবেন। এখান থেকে আপনারা সার্ভিস ডেলিভারি অপশনে চলে আসবেন, এটা সেকেন্ড অপশন। এখানে আপনারা আরওআর রিকোয়েস্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটা ডিসক্লেমার চলে আসবে, এটাকে ক্লোজ করে দেবেন। এখান থেকে আপনারা যে মৌজার পর্চা অ্যাপ্লাই করতে চাইছেন সেই মৌজাটা সিলেক্ট করার জন্য প্রথমে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর আপনি সিলেক্ট করে নেবেন আপনার ব্লক, তারপর সিলেক্ট করতে হবে আপনার মৌজা। এরপর আপনার খতিয়ান নাম্বারটা এখানে পুট করবেন, তারপর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পুট করে দেবেন, আপনার বাবার নামটা পুট করবেন, অ্যাড্রেস লাইন 1, 2, 3 সবগুলো পুট করার দরকার নেই, শুধু 1 এর জায়গায় আপনার অ্যাড্রেসটা দিয়ে এখানে ক্যাপচাটা পুট করে ক্যালকুলেট ফি অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখিয়ে দেবে। এখানে 30 টাকা পেমেন্ট করতে হবে। আর সবসময় এসবিআই ইপে সিলেক্ট করবেন, অন্য অপশনগুলোও করতে পারেন, তবে বেটার হয় এসবিআই ইপে সিলেক্ট করলে। এখানে দুখানা পেজ আছে, পেমেন্টটা এইভাবে ক্যালকুলেট করা হয়। আপনার অ্যাপ্লিকেশন ফি 10 টাকা এবং যতগুলো পেজ থাকবে সেই ওয়াইজ 10 টাকা। তার মানে আপনি অ্যাপ্লিকেশন করছেন 10 টাকা দিয়ে, সেটা অ্যাপ্লিকেশন ফি। আর যেহেতু দুটো পেজ আছে, 2 × 10 20 টাকা প্লাস অ্যাপ্লিকেশন ফি 10 টাকা, টোটাল 30 টাকা। আমি এসবিআই ইপিএস সিলেক্ট করে কন্টিনিউ করছি। কন্টিনিউ করলেই এই টাইপের একটি ডিসক্লেমার চলে আসবে, এটাকে এক্সিট করে দেবেন। তারপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর অনেক সময় এরকম ব্ল্যাঙ্ক পেজ আপনার সামনে চলে আসতে পারে, কিছুক্ষণ ওয়েট করবেন, ডাইরেক্ট ক্লোজ করে দেবেন না বা রিফ্রেশ করবেন না। যদি দেখেন অনেকক্ষণ পরেও এরকম সাদা স্ক্রিনই দাঁড়িয়ে আছে, তখন আপনারা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলেই গ্রিপ পেমেন্টের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে জাস্ট ভেরিফাইড অ্যান্ড চেকড এই অপশনটায় টিক মার্ক দিয়ে নেক্সট করবেন। তারপর এখান থেকে পেমেন্ট মোড এসবিআই ইপিএস সিলেক্ট করবেন, পেমেন্ট থ্রু পেমেন্ট গেটওয়ে বা ব্যাংক সিলেক্ট করবেন, তারপর আবার নেক্সট করবেন। নেক্সট করলেই এরকম একটি গ্রিপ পেমেন্টের পেজ আসবে, এখানে একটি জিআরএন নাম্বার আসবে, এটাকে জাস্ট ওকে করে দেবেন। প্রত্যেকবারের মতো এবারেও বলে দিচ্ছি, গ্রিপ পেমেন্ট থেকে যখনই কোনো জিনিস পেমেন্ট করবেন তখনই আইডেন্টিফিকেশন নাম্বার এবং জিআরএন নাম্বার এই দুটো নাম্বার লিখে রাখবেন বা ফোনের ছবি তুলে রাখবেন, কারণ এই দুটোই রেফারেন্স নাম্বার। এই দুটো দিয়েই কিন্তু আপনাকে ভবিষ্যতে কাজ করতে হবে। পেজটিকে একটু নিচের দিকে তুললে পে নাও অপশন পেয়ে যাবেন, এখানে পেমেন্ট করবেন। আমি পে নাও অপশনে ক্লিক করছি। এখানে আসার পর সব থেকে বেস্ট পেমেন্ট অপশন হলো ইউপিআই, এটা সিলেক্ট করবেন। তারপর ইউপিআই কিউআর কোড সিলেক্ট করে পে নাও অপশনে ক্লিক করবেন। পে নাও অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই টাইপের একটি কিউআর কোড ওপেন হয়ে চলে আসবে। এটা আপনারা আপনাদের ফোন পে বা গুগল পে যে অ্যাপ আপনারা ইউজ করেন আর সেই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে পেজটি আউট হয়ে যাবে এবং নিচের দিকে সেশন এক্সপায়ার্ড এরকম একটি কথা লেখা চলে আসবে। ঘাবড়াবেন না, ওয়েট করবেন। খেয়াল করে দেখুন কমপ্লিটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ চলে এলো এবং একটি রেফারেন্স নাম্বারও কিন্তু এখানে জেনারেট হয়ে চলে এলো। এখানে কিছু প্রিন্ট আউট করার দরকার নেই, জাস্ট এই পেজটির একটি ছবি তুলে নিজের কাছে রেখে দেবেন। অ্যাপ্লাই তো হয়ে গেল, এবার ডাউনলোড করবেন কি করে? ডাউনলোড করার জন্য সিটিজেন সার্ভিস অপশনে চলে আসবেন। এখানে এসে জিআরএন সার্চ বলে যে অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করবেন। এখানে রিকোয়েস্ট টাইপটা আপনারা আরওআর সিলেক্ট করবেন, তারপর জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ক্যাপচাটা পুট করে সাবমিট করবেন। খেয়াল করে দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এই টাইপের একটি পপ আপ চলে এলো, এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর নিচের দিকে কন্টিনিউ বলে একটা অপশন চলে আসবে, এটির উপর একবার ক্লিক করবেন। দেখুন এখানে বলা হচ্ছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট পিডিএফ, এটাকে ওকে করে দেবেন। এরপর নিচের দিকে ডাউনলোড পিডিএফ বলে একটি অপশন পেয়ে যাবেন, এটির উপর একবার ক্লিক করবেন। তাহলেই আপনার সামনে কিন্তু সার্টিফাইড পর্চার কপি রেডি হয়ে চলে আসবে। এবার এটা আমি এই মুহূর্তে অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আসবে না। কোনো কোনো এরিয়ায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে, কোনো কোনো এরিয়ায় 2 থেকে 3 দিনের মধ্যে, কোনো কোনো এরিয়ায় আবার 7 থেকে 8 দিন পরেও কিন্তু আপনারা এই সার্টিফাইড কপি পেতে পারেন। এবার সার্টিফাইড কপি রেডি হয়ে গেলে আপনার ফোনে কিন্তু এসএমএসও চলে আসবে। এবার তার থেকেও বড় কথা, আপনারা ডাউনলোড করলে অনেক সময় নট প্রিপেয়ার্ড ইয়েট এই টাইপের একটি পিডিএফ জেনারেট হয়, মেসেজ পেয়ে যান কিন্তু ডাউনলোড হয় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে যদি নট প্রিপেয়ার্ড ইয়েট এই টাইপের কোনো পিডিএফ জেনারেট হয়, সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করুন, 24 ঘন্টা ওয়েট করবেন বা 48 ঘন্টা ওয়েট করবেন, দেখবেন অ্যাকচুয়াল যে পিডিএফটা আছে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারছেন। আর ডাউনলোড করার প্রসেস কিন্তু ওই একই, প্রতিবারই কিন্তু আপনাকে জিআরএন নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার পুট করে
আপনাকে চেক করে দেখতে হবে ডাউনলোড করা যাচ্ছে কিনা। এটাই হলো বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কারেন্ট পর্চা ডাউনলোড করার এবং অ্যাপ্লাই করার সম্পূর্ণ প্রসেস। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা এই প্রসেসটি করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।